50 দিন পর ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর সেই সফর নিয়েই এবার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ कीर्ति आजाद, জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে गेरुआ शिविरों। ऐसा क्यों है कि पश्चिम बंगाल के साथ आप सौतेला व्यवहार करते हैं? इसीलिए ना, क्योंकि पश्चिम बंगाल के लोग आपको वापस भेज देते हैं। कल दुर्गापुर आए तो कम से कम सच बोलकर जाएं, झूठ न बोले, क्योंकि आपके जुमले और आपकी सब आदतें लोग समझ चुके हैं, भारतीय जनता पार्टी को जान चुके हैं। মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, এত বছর 15 বছর হতে চললো, একটা প্রতিশ্রুতিতে কোনো কাজ করেননি। বিভিন্নভাবে প্রত্যেকটা জিনিস ফেলিওর হয়েছে এবং সেখানে তার এই সাংসদের এইসব কথা আমার মনে হয় মুখে মানায় না। আর উনি তো বাইরের লোক আছে, উনি তো জানেনই না, উনি বাংলা ভাষাটাই জানেন না। উনি কি করে জানবেন যে বাংলায় কি করে কি করছে? এবার শর্ত সাপেক্ষে 21শে জুলাই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন যে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল করা যাবে। প্রতিটি গ্রুপে 100 জনের বেশি মিছিলে যাওয়া যাবে না এবং সভায় 10,000 পর্যন্ত মানুষ উপস্থিত থাকতে পারবেন। হাই ভোল্টেজ 21শে জুলাই, দক্ষিণে তৃণমূল, উত্তরে বিজেপি। সোমবার শর্ত সাপেক্ষে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ধাক্কা খেল পুলিশ। কসবাকাণ্ডের আবহে নারী নিরাপত্তার ইস্যুকে সামনে রেখে 2রা জুলাই কসবা চলো অভিযানের মঞ্চ থেকে 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদের আগেও বলেছি, এটা 86 হয়েছে। বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে আরো হয়তো ডিসেম্বর মাস পর্যন্ত অনেকবার যেতে হবে, সে সংখ্যাটা 100 পেরোবে। তারপরে মমতার বিসর্জন হবে এবং তারপরে মমতা ব্যানার্জিকেও আন্দোলন করার জন্য পুলিশই অনুমতি দিয়ে দেবে, হাইকোর্টে যেতে হবে না। এরপর বিজেপির যুব মোর্চার তরফে অভিযানের অনুমতির জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আবেদন করা হয়, কিন্তু আবেদন খারিজ করে দেয় পুলিশ। আর এই অবস্থায় কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে বিজেপির যুব মোর্চা। সেই মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল করা যাবে। প্রতিটা গ্রুপে 100 জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। সভায় 10,000 মানুষ উপস্থিত থাকতে পারবেন। উত্তরকন্যা চলো কর্মসূচিতেও পারমিশন দিচ্ছিলেন না, সেখানে পুরো অবস্টাকেল তৈরি করছিল, অবস্ট্রাকশন করছিল, এনওসি দিচ্ছিল না। উল্টে সেটাকে আমাদেরকে তার জন্য কোর্টের দ্বারস্থ হতে হয়েছে এবং আজকে সম্মানীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পর আমাদের এই যে কর্মসূচি একদম পুরো দমে হবে এবং আমরা আহ্বান জানাবো সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আগামী 21শে জুলাই উত্তরকন্যা চলো কর্মসূচিতে দলে দলে যোগ দিতে, কন্যা সুরক্ষার দাবিতে। গণতান্ত্রিক আন্দোলনের চেয়েও এই কোর্ট কাছারি ইত্যাদির উপরে বেশি ভরসা রাখেন এবং ওরা খুব আত্মবিশ্বাসী যে এখানে গেলেই ওনারা সেই আদেশ পাবেন বা পেতে পারেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে আরও বলেছেন, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি করা যাবে। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও সনদ ঝাঁর রিপোর্ট, এবিপি আনন্দ।